261 কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার পাখিমারা বিলের টিআরএম এখন পরিণত হয়েছে জনদুর্ভোগের আখড়া হিসেবে। জলাবদ্ধ হয়েছে কয়েকটি গ্রাম। এছাড়া ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খনন হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। জোয়ারের পানি আটকে বড় পরিসরে পলি জমানোর পদ্ধতি টাইডাল রিভারাইন ম্যানেজমেন্ট টিআরএম হিসেবে পরিচিত। সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষের নাব্যতা ঠিক রাখতে পাখিমারা ও মাগুরা গ্রামের বিলে অন্তত ১,৫০০ একর জমি নিয়ে তৈরি করা হয় টিআরএম। এতে সরকারের খরচ হয় ২১৬ কোটি টাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। রক্ষণাবেক্ষণের অভাবে ৪ বছরের মাথায় বন্ধ হয়ে গেছে এর কার্যক্রম। ক্ষতিপূরণ না পেয়ে এসব জমি আবাদ করতে শুরু করেন মালিকরা। কপোতাক্ষ নদের নাব্যতা রক্ষায় আবারও এই কার্যক্রম চালুর দাবি স্থানীয়। তারা টাকা পরিশোধ করতে পারেনি সরকার, তখন তারা যার সেই জমিতে গেছে এবং বাঁধ দিয়ে তারা ঘেরবেড়ি করে। এটা হলো বাস্তবতা। যত বছর থাকবে তত বছর পর্যন্ত তারা হারি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা এই 2 বছরের হারি নিয়ে দিয়ে আর একেবারে আউট। টিআরএম হলে তো ভালো হয়। সরকারের গাবিলাতের জন্য বহু টাকা পয়সা জমিদারেরা পায়নি, তার লাস্টে এসে এই মানুষদের আবার এই ক্ষেত খামারে লেগে গেছে। প্রকল্পের নকশা বাস্তবসম্মত না হয় টিআরএম অকেজো হয়ে পড়েছে বলে মনে করেন পরিবেশবাদীরা। গ্রামের দিকে পানি ধাবিত হচ্ছে এবং গ্রামের মানুষ অসহায় হয়ে গেছে জলাবদ্ধতার কারণে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এটির একটি সমীক্ষা হওয়া প্রয়োজন এবং এখান থেকে আরও কিভাবে উন্নততর প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে এই অঞ্চলের মানুষকে সুরক্ষা দেওয়া যায়, তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। পাখিমারা বিলে নতুন করে টিআরএম এর পরিকল্পনা আপাতত নেই পানি উন্নয়ন বোর্ডের। অন্য কোনো বিল আমরা বেছে নিব কিনা টিআরএম, নতুন করে টিআরএম শুরু করার জন্য। এখন এইটার জন্য জটিলতা হইল যে নতুন বিল আমি যেটা বললাম যে নদীর কাছাকাছি হইতে হবে এবং পানি একদিক থেকে ঢুকে আর একদিক দিয়ে বেরোনোর মতো পথ থাকলেই আমরা টিআরএম সাকসেসফুল হওয়ার সম্ভাবনা। তো এরকম যদি উপযুক্ত পরিবেশ হয় তাহলে হয়তো টিআরএম এর কথা বিবেচনা করা যেতে পারে। ২০১১ সালের জুলাইয়ে ৯০ কিলোমিটার নদ খনন এবং পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের কাজ শুরু হয়। শেষ হয় ২০১৭ সালের জুলাই মাসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।